ইতিহাসে এমন কিছু নাম আছে যাদের ঘিরে সবচেয়ে বেশি বিতর্ক। ভারতের ইতিহাসে তেমনই এক নাম মুঘল সম্রাট ঔরঙ্গজেব। কেউ বলেন তিনি ছিলেন নির্মম, নিষ্ঠুর ও মন্দির ধ্বংসকারী শাসক। আবার কেউ বলেন ইতিহাসকে বিকৃত করা হয়েছে। আজ এই ভিডিওতে আমরা আবেগ নয়, প্রমাণ, দলিল ও ঐতিহাসিক তথ্যের আলোকে জানার চেষ্টা করব ঔরঙ্গজেব কি সত্যিই মন্দির ধ্বংসকারী ছিলেন, নাকি ইতিহাস আমাদের অসম্পূর্ণ গল্প শুনিয়েছে। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ। চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন। আপনাদের এই সামান্য ভালোবাসাই আমার ইউটিউব পথচলার সবচেয়ে বড় পাথেয়। ধন্যবাদ। ঔরঙ্গজেব ছিলেন মুঘল সাম্রাজ্যের ষষ্ঠ সম্রাট। ১৬৫৮ থেকে ১৭০৭ টানা ৪৯ বছর শাসন করেন ঔরঙ্গজেব। তিনি ছিলেন কট্টর শাসক, ব্যক্তিগত জীবনে ধর্মপরায়ণ, দীর্ঘ ৪৯ বছর রাজত্বকারী। কিন্তু মনে রাখতে হবে, ব্যক্তিগত বিশ্বাস আর রাষ্ট্রনীতি এক জিনিস নয়। শাসনে তিনি ছিলেন অত্যন্ত বাস্তববাদী। ঔরঙ্গজেবের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ, তিনি বহু হিন্দু মন্দির ধ্বংস করেছিলেন। খ্যাত অখ্যাত মিলিয়ে কত সংখ্যক মন্দির ভাঙা হয়েছিল তার সঠিক হিসাব পাওয়া না গেলেও কিছু ঐতিহাসিক বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে সেই সংখ্যা মোটামুটি ৫,০০০ বলে মনে করেন। মাসির তি আলমগিরি গ্রন্থের উল্লেখিত বিবরণ থেকে জানা যায়, শুধুমাত্র ১৬৭৯ সালেই তার নির্দেশে ২০০টির বেশি হিন্দু মন্দির ধ্বংস করা হয়। ঔরঙ্গজেবের আমলের বহু ফরমান বা রাজকীয় আদেশপত্রে স্পষ্টভাবে বলা আছে, নতুন হিন্দু মন্দির নির্মাণ নিষিদ্ধ এবং বিদ্রোহী এলাকায় পুরনো মন্দির ভেঙে ফেলা হবে। তবে ইতিহাসে সাধারণত ৩টি মন্দিরের নাম বেশি আসে। বলা হয় তিনি ধর্মান্ধতার বশবর্তী হয়ে ১৬৬৯ সালে কাশীর বিশ্বনাথ মন্দির ধ্বংস করেন এবং ধ্বংসস্তূপের ওপর জ্ঞানবাপী মসজিদ নির্মাণ করেন। ১৬৭০ সালে মথুরার বিখ্যাত কেশবদেব মন্দির ধ্বংস করেন এবং মন্দিরের জায়গায় শাহী ঈদগাহ মসজিদ নির্মাণ করেন এবং ১৭০৬ সালে গুজরাটের সোমনাথ মন্দির ধ্বংসের আদেশ জারি করেন। এমনকি কিছু সূত্র মারফত জানা যায় ১৬৯২ সালে পুরীর জগন্নাথ মন্দিরে পূজা বন্ধ এবং ধ্বংসের আদেশ জারি করেন, যদিও স্থানীয় রাজা ও পুরোহিতদের কৌশলে মন্দির পুরোপুরি ধ্বংসের হাত থেকে বেঁচে যায়। ১৬৮০ থেকে ১৬৯০ সালে মুঘল সম্রাট ঔরঙ্গজেব বর্তমান নাসিকের কাছে অবস্থিত প্রাচীন ত্রিম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ ধ্বংস করার নির্দেশ দেন। তার বাহিনী ১০০০ বছরের পুরনো মন্দিরটি ভেঙে ফেলে, তার জায়গায় একটি মসজিদ নির্মাণ করেন, এমনকি ক্ষমতার প্রতীকী দাবিতে নাসিককে নামকরণ করেন গুলশানাবাদ। এছাড়াও উত্তর ও দক্ষিণ ভারতের বহু বিখ্যাত মন্দির ধ্বংস করেছিলেন ঔরঙ্গজেব। কিন্তু প্রশ্ন হল, এই ধ্বংস কি ধর্মীয় বিদ্বেষ থেকে নাকি রাজনৈতিক কারণে? ঔরঙ্গজেবের শাসনকাল ছিল বিদ্রোহে ভরা। বহু রাজপুত, মারাঠা ও বহু স্থানীয় শাসকেরা বিদ্রোহ করেছিলেন। ঐতিহাসিক নথি অনুযায়ী যেসব মন্দির রাজনৈতিক বিদ্রোহের কেন্দ্র হয়ে উঠেছিল অথবা যেখানে রাষ্ট্রবিরোধী কার্যকলাপ চলেছিল, সেগুলোই মূলত ধ্বংস করা হয়। উদাহরণ হিসাবে বলা যায়, যেমন কাশীর বিশ্বনাথ মন্দির, যেখানে স্থানীয় রাজা বিদ্রোহে যুক্ত ছিলেন। মথুরা জাট বিদ্রোহের কেন্দ্র হয়ে উঠেছিল। আবার কিছু সূত্র মারফত জানা যায়, রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ এবং দাক্ষিণাত্যের বিভিন্ন স্থানে অসংখ্য মন্দির ধ্বংস বা রূপান্তর করা হয়েছিল ঔরঙ্গজেবের সময়। সমস্ত জায়গায় রাজনৈতিক বিদ্রোহের কেন্দ্র হয়ে উঠেছিল তাও ঠিক নয়। অর্থাৎ শুধু ধর্মান্ধতা বা রাজনৈতিক কারণেই তিনি মন্দির ধ্বংস করেন তাও ঠিক নয়, বরং রাজনৈতিক ব্যর্থতা ধামাচাপা দিতে এবং কর্তৃত্ব জোরালো করতে ঔরঙ্গজেব মন্দির ধ্বংস করেছিলেন, যা অনেকটাই বর্তমান সময়ের নেতাদের মতো। এখন আসি সেই তথ্যে যা খুব কম বলা হয়। ঐতিহাসিক নথিতে পাওয়া যায়, ঔরঙ্গজেব বহু হিন্দু মন্দিরকে দানপত্র দিয়েছিলেন, যার মধ্যে ছিল দক্ষিণ ভারতের বেশ কিছু মন্দির, মহারাষ্ট্র ও বাংলার কিছু মঠ ও মন্দির। বহু হিন্দু পুরোহিতকে কর মুক্ত জমি দেন, বহু মন্দিরকে রাষ্ট্রের সুরক্ষা দেন। এমনকি কোনো কোনো সূত্র থেকে জানা যায়, সম্রাট ঔরঙ্গজেব
হিন্দু মন্দির ও ধর্মশালা রক্ষার্থে অন্যান্য মুঘল সম্রাটদের থেকেও অনেক বেশি সম্পত্তি দান করে গেছেন। সব মন্দির ধ্বংসকারী হলে তিনি এই কাজ কেন করবেন? এই প্রশ্ন থেকেই যায়। ইতিহাসবিদ রমিলা থাপার বলেন, মধ্যযুগীয় শাসকদের আধুনিক ধর্মীয় চশমায় বিচার করা ভুল। ঔরঙ্গজেবের সময় মন্দির ধ্বংস ছিল ক্ষমতার প্রদর্শন, আজকের অর্থে সাম্প্রদায়িকতা নয়। ইতিহাস অনেক সময় শাসকের চরিত্র দিয়ে নয়, ফলাফল দিয়ে বিচার করে। আর ঔরঙ্গজেবের সময় যুদ্ধ ছিল বেশি, দমননীতি কঠোর ছিল, বিদ্রোহ দমনে নির্মমতা ছিল। তখনকার শাসন ব্যবস্থা ছিল আলাদা, এমনকি তার সময়ই সবথেকে বেশি মন্দিরও ধ্বংস হয়েছিল। এই কঠোরতা ও এই বাস্তবতা ধীরে ধীরে তার ইমেজ তৈরি করে ধর্মান্ধ শাসক হিসেবে। জিজিয়া কর নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক রয়েছে। ১৬৭৯ সালে ঔরঙ্গজেব অমুসলিমদের উপর জিজিয়া কর ধার্য করেন। এছাড়া অন্য এক ফরমান জারি করে হিন্দু কেরানি, পেশকার, কানুনগোদের চাকরি থেকে বহিষ্কার করে ওইসব পদে মুসলিমদের নিযুক্ত করেন। অমুসলিমদের সামরিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হতো। আজকের চোখে এটা অন্যায় মনে হলেও তৎকালীন শাসন ব্যবস্থায় এটা অস্বাভাবিক ছিল না। এখানেই শেষ নয়, তিনি হিন্দুদের হোলি, দেওয়ালি, বসন্ত উৎসব নিষিদ্ধ করেন। এমনকি ফরমান জারি করে হিন্দুদের মন্দির ও বিদ্যালয়গুলি ভেঙে ফেলার জন্য প্রাদেশিক শাসনকর্তাদের নির্দেশ দেন বলে এক সূত্রে জানা যায়। হিন্দুদের ধর্মমেলা, যাত্রা বন্ধ করে দেন। অনেকের মতে ঔরঙ্গজেব ভারতকে দার উল ইসলামে পরিণত করার জন্য অমুসলিমদের বলপূর্বক ধর্মান্তরকরণ করবার চেষ্টা করেন। কোনো কোনো ক্ষেত্রে তার কর্মচারীরা যুদ্ধ জয়ের পর নানা প্রকার প্রলোভন দেখিয়ে হিন্দুদের ধর্মান্তরকরণের চেষ্টা করেন। আবার অনেক ঐতিহাসিকের মতে তিনি অমুসলিমদের উপর জিজিয়া কর ধার্য করলেও তা আদায়ের জন্য বল প্রয়োগ করতেন না। ঔরঙ্গজেবের শাসনামলে হিন্দু কর্মচারীর সংখ্যা মহামতি সম্রাট আকবরের শাসনামলের চেয়েও বেশি ছিল। এটা ঐতিহাসিকভাবে সত্য। সম্রাট ঔরঙ্গজেবের আমলে যেসব হিন্দু কর্মচারী বড় বড় পদে অধিষ্ঠিত ছিলেন তাদের মধ্যে কয়েকজন হলেন রাজা রামরূপ সিং, কবীর সিং, অর্ঘনাথ সিং, প্রেমদেব সিং, দিলীপ রায়, রসিকলাল ক্রোড়ি প্রমুখ। কবীর সিং ছিলেন ঔরঙ্গজেবের উপদেষ্টা, অত্যন্ত কাছের আমলা। দিলীপ রায়ও ছিলেন ঔরঙ্গজেবের বিশ্বস্ত ও ঘনিষ্ঠ ব্যক্তি। রসিকলাল ক্রোড়ি ছিলেন সম্রাটের অত্যন্ত ঘনিষ্ঠজন। শাসক মুসলিম হলেও সাম্রাজ্যের বড় বড় পদে হিন্দুরা অধিষ্ঠিত ছিল। যোগ্যতার প্রশ্নে কোনো শাসক কখনোই আপোস করতেন না। কিন্তু বর্তমান সময়ে আমরা দেখেছি প্রচুর অযোগ্য অশিক্ষিত ব্যক্তি উঁচু পদ দখল করে বসে আছেন বা দখল করতে সাহায্য করেন, যা কিন্তু তৎকালীন সময়ে ছিল না। ভারতকে দারুল ইসলামে পরিণত করার স্বপ্ন থাকলেও এবং উত্তর ভারতে মুসলিম আধিপত্য দীর্ঘস্থায়ী হলেও মুসলিম জনসংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি ঘটেনি। অন্যদিকে বাংলার মতো পরোক্ষ শাসনে থাকা অঞ্চলে মুসলিম জনসংখ্যা বৃদ্ধি পেয়েছিল। আবার বলা হয় দক্ষিণ ভারতের বিজাপুর ও গোলকুন্ডা শিয়া সম্প্রদায়ভুক্ত মুসলিম রাজ্য দুটির উপর তার আচরণ ও মনোভাব ধর্মীয় অসহিষ্ণুতার পরিচয় বহন করে। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন নিষ্ঠাবান, ধার্মিক, সমগ্র কোরআন কণ্ঠস্থকারী, আলেম, সাধক, নিরপেক্ষ, উদার, দূরদর্শী, তীক্ষ্ণ বুদ্ধি, ধীরস্থির, পণ্ডিত, বিদ্যানুরাগী ও দায়িত্বশীল শাসক ছিলেন। সংযমী, হিসেবী, মদমুক্ত, নারীবিলাসমুক্ত একজন শাসক ছিলেন ঔরঙ্গজেব। তিনি একজন বিলাসিতাহীন, রাজবেশী ফকির ও দরবেশ ছিলেন। রাজকোষের অর্থ ব্যক্তিগত কাজে ব্যবহার করতেন না। নিজের হাতে টুপি সেলাই ও কোরআন কপি করে সেই অর্থেই নিজের খরচ জোগাড় করতেন। সেই সময়কার মানুষ ঔরঙ্গজেবকে জিন্দা পীর বলতেন এবং বিশ্বাস করতেন। দরবারে কোনো বাচলতা তিনি সহ্য করতেন না। মুসলমানদের প্রতি যা অকর্তব্য তার থেকে তিনি বিরত থাকতেন। তাহলে চূড়ান্ত সত্য কি? ঔরঙ্গজেব সব মন্দির ধ্বংসকারী যেমন ছিলেন না, আবার তিনি সম্পূর্ণভাবে নির্দোষও ছিলেন না। সত্য হল তিনি ছিলেন কঠোর শাসক, রাজনৈতিক স্বার্থে ধর্মকে ব্যবহার করেছেন, বিদ্রোহ দমনে নির্মম ছিলেন।
নিজেকে যুদ্ধযাত্রায় অত্যধিক ব্যস্ত রাখায় সাম্রাজ্যের সুশাসনের দিক অবহেলিত হয়েছিল। মন্দির ধ্বংস ছিল তার ক্ষমতার প্রদর্শন এবং ক্ষমতার দম্ভ। ঔরঙ্গজেবের চরিত্র ও ব্যক্তিত্ব ছিল নিষ্কলঙ্ক। ইতিহাস কালো সাদা নয়, ইতিহাস ধূসর। ঔরঙ্গজেব ছিলেন এক জটিল চরিত্র, এক কঠোর প্রশাসক, এক বিতর্কিত সম্রাট। তাকে বোঝার জন্য দরকার আবেগ নয়, ধর্মীয় পক্ষপাত নয়, বরং প্রমাণ ও প্রেক্ষাপট। ইতিহাসকে বুঝতে শিখলেই আমরা ভবিষ্যতের ভুল এড়াতে পারব।